Hello everyone, welcome to the modern foodies. চন্দননগর জগদ্ধাত্রী পুজোর 2020 পার্ট 2 এর ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরও কিছু প্রতিমা ও তাদের আলোকসজ্জার ভিডিও। তার সাথে দশমীর দিন কিভাবে প্রতিমা বিসর্জন করা হয় সেই মুহূর্তও আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। নবমীর এই রাতে শীতের আমেজ গায়ে মেখে সবার সাথে তাল মিলিয়ে ঠাকুর দেখার এটা একটা আলাদাই আনন্দ। এখন আমরা চলেছি পালপাড়া পুজো মণ্ডপের দিকে। চলুন দেখে নেওয়া যাক। সেই ছোট্টবেলা থেকে বাবা মায়ের সাথে হাত ধরে পায়ে হেঁটে ঠাকুর দেখতে যাওয়া সবটাই এখন স্মৃতিতে ভাসে। মনে আছে সেই দোলনায় চাপা, মিকি মাউসে ওঠা এবং আইসক্রিম খাওয়ার বায়নার কথা। এবার আমরা যেতে চলেছি হেলাপুকুরধার বারোয়ারি পুজো মণ্ডপের দিকে। চলুন দেখে নেওয়া যাক। এইভাবে হাঁটতে হাঁটতে রাস্তার দুধারে রকমারি আলোর খেলা দেখতে দেখতে কখনই যে সময়টা পেরিয়ে যায় সেটা পুজোর এই কটা দিন চন্দননগরবাসীর বোধের বিপরীতেই থাকে। এবার আমরা যেতে চলেছি বাগবাজার চৌমাথার বারোয়ারির দিকে। এখানে এবছর পুজো কমিটি ঘট পুজো করার সিদ্ধান্ত নেয়। আসুন দেখে নেওয়া যাক। আজকে নবমীর রাত পোহালেই দশমী। মাকে বিদায় জানানোর সময় এসে যাবে। এবার আমরা যেতে চলেছি চন্দননগরের বড় বাজারের প্রতিমা দর্শনে।
আমরা দর্শন করছি চন্দননগর দৈবকপাড়ার প্রতিমা। আমরা চলে এসেছি চন্দননগরের তেমাতার প্রতিমা দর্শনে। এই প্রতিমা চন্দননগরের উচ্চতম প্রতিমাদের মধ্যে অন্যতম প্রতিমা। এবার আমরা দেখতে চলেছি বড় কালীতলার প্রতিমা। আজ দশমী, মাকে বিদায় জানানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আসুন দেখে নিই কিভাবে মাকে লরিতে তোলা হচ্ছে।
এইভাবেই সবাই মিলে এই কটা দিন আমরা আনন্দে মেতে থাকি। এবার গঙ্গার দিকে যাওয়ার পালা। মা চলেছেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এবার বিসর্জনের পালা। মাকে বিদায় জানানোর সময় এসে গেছে। আবার একটা বছরের প্রতীক্ষা। এই প্রতীক্ষাই সবার মনে আনন্দের স্ফুলিঙ্গকে জ্বালিয়ে রাখবে। আশা করি আমার এই ছোট্ট প্রেজেন্টেশনটি আপনাদের সবাইকার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহ জাগাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বেশ কিছু ইন্টারেস্টিং ট্যুর ব্লগ এবং ইয়ামি রেসিপি পেতে। ধন্যবাদ।